নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে মূলত দুটি বিষয় আপডেট দেব। গতকালকে আমি সকালে ভিডিও দিয়ে বলেছিলাম যে 14টি মামলার শুনানি ছিল গতকালকে কলকাতা হাইকোর্টে, যেগুলো সবই কিন্তু 5% রিলেটেড। সেই মামলাগুলো সম্পর্কে কালকে কলকাতা হাইকোর্টে কি হয়েছে এই সম্পর্কে আপনাদেরকে আপডেট দেব। এবং এছাড়াও 42,949 যে প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, সেই প্যানেল প্রকাশের অর্ডার সম্পর্কে অনেকেই কিন্তু কমেন্টে জানতে চাইছিলেন। তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এই দুটি বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন যে গতকালকে কলকাতা হাইকোর্টে যে 5% মামলার শুনানি ছিল, সেই মামলার শুনানিতে কি উঠে আসলো বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে। তো দেখুন বন্ধুরা, 5% মামলার যেটা মূল মামলা সেটা কিন্তু বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যারের বেঞ্চে রয়েছে। সেই মামলাটিকে দিব্যেন্দু চ্যাটার্জির অনুরোধে বিচারপতি রাজাশেখর মান্থা মামলাটিকে ছেড়ে দেন, যেহেতু মামলাটি 25 বার শুনানি হয়েছে এবং তার সাথে যে তার সংলগ্ন যে মামলাগুলো পরবর্তীতে ক্যান অ্যাপ্লিকেশনগুলো হয় বা রিট অ্যাপ্লিকেশন হয়, সেই মামলাগুলোর শুনানি গতকালকে ছিল। যেমন অতিরিক্ত শূন্যপদের নিয়োগ এবং অতিরিক্ত কিছু শূন্যপদ থাকলেও সেই শূন্যপদ পূরণ করা হয়নি, এরকম বিভিন্ন কিন্তু ম্যাটার নিয়ে কেসগুলো ওঠার কথা ছিল কালকে। কিন্তু কালকে বিচারপতি রাজাশেখর মান্থার কোর্ট বসেনি, তাই কালকে এই মামলাগুলো শুনানি হয়নি। এই মামলাগুলোর কিন্তু শুনানি হতে চলেছে আগামী পরশুদিন, অর্থাৎ 4 তারিখ 4 মার্চ 2024 তারিখে এই মামলাগুলো শুনানি হতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। ওই দিন কিছু একটা হলেও হয়তো হতে পারে, তবে 4 তারিখে ডেট পরিবর্তন হবে না। 4 তারিখে কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে মামলাগুলো উঠবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো এবারে চলে আসি দ্বিতীয় যে আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল, সেটি হচ্ছে 42,949 প্যানেল প্রকাশ মামলা। এই প্যানেল প্রকাশ মামলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আপনারা দেখেছেন যে আজ থেকে প্রায় 2 মাস আগেই কিন্তু জানুয়ারি মাসের দিকেই যখন সিবিআই তাদের চার্জশিট জমা করে 2 তারিখে কলকাতা হাইকোর্টে আফটার ভ্যাকেশন, তারপরেই কিন্তু সবার প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন 42,949। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মতেই সেই প্যানেল প্রকাশ করবে না বলে তারা জানিয়ে দিয়েছিল এবং শেষমেশ তারা কিন্তু ডিভিশন বেঞ্চে নিয়ে যায় বিচারপতি সৌমেন সেনের এজলাসে। এবং সৌমেন সেনের এজলাসে যাওয়া মানেই কিন্তু সেই মামলায় স্টে ফেলে দেওয়া। প্যানেল প্রকাশ হলে কার কি অসুবিধা, এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় যে একটা প্যানেল প্রকাশ হলে যেখানে ডিভিশন বেঞ্চের অসুবিধা হয়, বিচারপতি সৌমেন সেনের কী অসুবিধা সেটা উনিই জানেন। একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগ নিয়ে 7 বছর পরেও বিতর্ক পিছু ছাড়ছে না, কোনো রকম প্যানেল ছাড়াই একটা নিয়োগ হয়েছে, সেই নিয়োগের কোনো ওয়েটিং লিস্ট নাই। মূলত 6/8 রুলস মোতাবেকে প্যানেল তৈরি করা হয়েছিল কিনা এই বিষয়টা দেখার জন্যই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন। কিন্তু পর্ষদ কোনোভাবেই সেই প্যানেল প্রকাশ করবে না এবং তার সাথে সাথে তারা মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে, এবং সৌমেন সেন স্টে অর্ডার দেয় যে প্যানেল প্রকাশ করা যাবে না মার্চ মাস অবধি একটা স্টে ফেলে রেখেছে। মার্চ মাসের পরবর্তী সময়ে হয়তো পরবর্তী বিষয়ে কোর্ট ভাববে। তো এই মামলাগুলো আপনারা দেখেছেন যে বিচারপতি সৌমেন সেনের কাছ থেকে মামলা সরিয়ে দেওয়া হয়েছে। সেই মামলাগুলো গিয়েছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের একটা বাগবিতণ্ডার ফলে, এবং বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো এসেছিল তার ফলে কিন্তু সমস্ত মামলা তার এজলাস থেকে সরিয়ে দিয়েছেন টি.এস. শিবজ্ঞানম স্যার, কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান বিচারপতি।
এবং তার কিছুদিন আগের যদি ইতিহাস আমরা দেখি, বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু তিনবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে দুর্গাপুজোর আগে থেকে প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন। এই যে কয়েকটি জেলাতে অতিরিক্ত নিয়োগ সহ বিভিন্ন যে অভিযোগ উঠছিল, যারা বঞ্চিত হয়েছেন বিশেষ করে 42,949 নিয়োগে, তারা যে একের পর এক অভিযোগ তুলছিলেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছিলেন, তার ফলে তিনি কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দেন। কিন্তু দেখা যায় প্রাইমারি বোর্ড বারংবার সেগুলোকে অ্যাভয়েড করে গিয়েছে, অবমাননা করেছে। কিন্তু তৃতীয়বার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, তিনি সেখানে কিন্তু পর্ষদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন। এবং তারপরেই দেখা যায় মামলাটিকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড, আর সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেলেই কিন্তু সেই মামলায় স্টে পড়ে যায়। আপনারা তার পরবর্তী ঘটনা দেখেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সমস্তটাই সাংবাদিকদের সামনে বলে দিয়েছেন যে সৌমেন সেন কেন এরকম করতেন, যে সেটা না বলাই ভালো। আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে কেন এই ধরনের কথা বলতেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থসিদ্ধি করার জন্য এই ধরনের কিন্তু মন্তব্য করতেন এবং তিনি সমস্ত মামলায় স্টে ফেলতেন। এবং অপরপক্ষে আরও একটি বিষয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নির্দেশ দেন সিবিআই রিপোর্ট পাওয়ার পর যে প্যানেলে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, ফেল করা ক্যান্ডিডেটদের ঢুকানো হয়েছে এরকম, তারপরে যে নির্দেশ দিয়েছিলেন জানুয়ারির 2 তারিখে, তারপরেই কিন্তু দেখা যায় এই 42,949 প্যানেলের অধিকাংশ শিক্ষক তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সেখান থেকে তারা একটি অর্ডার নিয়ে আসেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বেসিক্যালি 42,949 প্যানেল প্রকাশ নিয়ে বা 42,949 মামলা সিঙ্গেল বেঞ্চ দেখতে পারবে না, এরকম একটি অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তারা বের করে নিয়ে আসে। ফলে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু একটি অর্ডার রয়েছে যে সিঙ্গেল বেঞ্চ দেখতে পারবে না, তাই ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আগামী 5/3/2024 অর্থাৎ আগামী মঙ্গলবার 5 তারিখে কিন্তু মামলাটি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। এবং আগামী মঙ্গলবার এই 42,949 প্যানেল প্রকাশের যে মামলা বিচারপতি সৌমেন সেনের এজলাসে ছিল, সেই মামলাটি কিন্তু জাজমেন্ট করবেন এবারে বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো এক্ষেত্রে একটা কথাই বলবো, হয়তো এবারে বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য কিছু একটা হলেও হতে পারে, কেননা বিচারপতি তপব্রত চক্রবর্তী যদি দেখেন যে প্যানেল প্রকাশ হলে কোনো সমস্যা নেই, আরও সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টিভঙ্গিতে ভাবেন, তাহলে কিন্তু তিনিও নিশ্চিত প্যানেল প্রকাশের অর্ডার দেবেন, তিনি স্টে তুলে নেবেন প্যানেল প্রকাশের উপর যে স্টে ছিল। তো আগামী মঙ্গলবারের দিনই কিন্তু 5 তারিখে এই মামলাটিতে বোঝা যাবে যে ঠিক কোন দিকে যাচ্ছে মামলার জল গড়াচ্ছে এবং চাকরি প্রার্থীদের ভাগ্য কোন দিকে এগোচ্ছে সেটাই কিন্তু পরিষ্কার। তবে প্রাইমারি বোর্ড এই প্যানেল দিলে কিন্তু সম্পূর্ণরূপে ফেঁসে যাবে এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দিতেই হবে, এটাই বাস্তব। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। সকলে ভালো থাকুন।